ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনের শাহাদাত বরণ করার ১৩২ দিন পর তার দাফন কাফনের কাজ সম্পন্ন করতে যাচ্ছে ইরান সরকার। আর এতদিন ধরে তার মরদেহ ইরানের রেফ্রিজারেটর বক্সে সংরক্ষণ করে রাখা হয়েছিল। যখন ইরান এবং আমেরিকা তাদের যুদ্ধ থামিয়ে শান্তি চুক্তির পথে এগিয়ে চলেছে, আর সেই সময় মহরম মাসের ২৩ তারিখের পবিত্র দিনে আয়াতুল্লাহ আলী খামেনের জন্ম শহর মাশহাদে ইমাম রেজা গোরস্থানে তাকে কবর দেয়া হবে। মুসলিম বিশ্বের প্রবাদ প্রতিম ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনের গভীর শ্রদ্ধার সাথে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের কাজ ৬ দিন ধরে অনুষ্ঠিত হবে গোটা ইরানের বিভিন্ন শহরে। স্বাভাবিকভাবেই তার শেষকৃত্য অনুষ্ঠান মানব জাতির ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হতে যাচ্ছে, কারণ তার এই শেষকৃত্য অনুষ্ঠানে ইরান তো বটেই, ইরান সহ পার্শ্ববর্তী ইরাক, সিরিয়া, লেবানন, আফগানিস্তান, পাকিস্তান, ভারতবর্ষ, এমনকি বাংলাদেশ সহ সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এই জানাজা অনুষ্ঠানে সামিল হতে চলেছেন। অতএব আয়াতুল্লাহ আলী খামেনি সারা জীবনব্যাপী তিনি পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যে লড়াই করে এসেছেন এবং গোটা পৃথিবীর শোষিত মানুষের কাছে তিনি মুক্তির প্রতীক হিসেবে যে অনন্য কাজ করে গেছেন, তার এই অনন্য জীবনকে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্যে সারা পৃথিবীর মানুষ এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে। কারণ ইরান সরকার গতকাল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে এবার সময় এসেছে সাবেক নেতা আয়াতুল্লাহ আলী খামেনের দাফন কাফনের কাজ সম্পন্ন করবার। আয়াতুল্লাহ আলী খামেনের ৮৭ বৎসরের জীবনে ৬৬ বৎসর ধরে আপোষহীনভাবে আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন এবং গুরুত্বপূর্ণভাবে যে স্বপ্ন দেখেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, মার্কিন শক্তির বিরুদ্ধে তিনি আপোষহীনভাবে লড়াই করবেন এবং শাহাদাত বরণ করবেন, এবং সৃষ্টিকর্তা মনে হয় তার ইচ্ছাকে মূল্য দিয়েছেন এবং এই ৮৭ বছরের বার্ধক্যে এসে মার্কিন বিরোধী লড়াইয়ে তিনি শহীদের মর্যাদা অর্জন করেছেন। ২৮শে ফেব্রুয়ারি তিনি শাহাদাত বরণ করেন এবং তারপর থেকে এই দীর্ঘ সময় ধরে তার মরদেহকে সম্মানের সঙ্গে রেফ্রিজারেটর বক্সে সংরক্ষণ করে রাখা হয়েছিল। আর যুদ্ধ পরিস্থিতি উন্নতি হওয়ায় এই মুহূর্তে গোটা ইরান জুড়ে এই মহান নেতার দাফন কাজের জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে। চলুন এবার দেখে নিই ৪ঠা জুলাই থেকে ৯ই জুলাই পর্যন্ত আয়াতুল্লাহ আলী খামেনের দাফন উপলক্ষে কোন কোন শহরে কি কি কার্যাদি সম্পন্ন হবে। প্রথমেই ৪ঠা জুলাই থেকে ৫ই জুলাই পর্যন্ত আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহকে শায়িত রাখা হবে তেহরান শহরের ইমাম খোমেনি মোসাল্লাতে। আপনারা দেখছেন ছবিতে, এটি হলো ইমাম খোমেনি মোসাল্লা। এই মোসাল্লা ঠিক এইরকম জায়গায় ইমাম খামেনির মরদেহ শায়িত থাকবে। উদ্দেশ্য গোটা তেহরান শহর সহ সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আসবেন তার মরদেহকে একবার দেখবার জন্যে, তাদের দেখার উদ্দেশ্যে এইখানে ২ দিন ধরে মরদেহ শায়িত থাকবে। তাৎপর্যপূর্ণ বিষয় এই যে ২৮শে ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হবার পর থেকে তার মৃতদেহ এখনো পর্যন্ত পৃথিবী দেখেনি। পৃথিবীর কোনো মানুষ তার মরদেহ দেখার সুযোগ পাননি। এই ৪ঠা জুলাই স্বাভাবিকভাবেই গোটা তেহরান সহ ইরান এবং পার্শ্ববর্তী বিভিন্ন দেশের লক্ষ লক্ষ মানুষ তারা ভিড় জমাবেন শেষবারের মতো তাদের প্রাণপ্রিয় নেতাকে একবার দু চোখে দেখবার জন্যে। এবং এই সংখ্যা এখন অবধি সঠিকভাবে বলা খুব কঠিন যে কত মানুষ তেহরানের এই খোমেনি মোসাল্লা মসজিদে জড়ো হবেন। তেহরানের এই খোমেনি মোসাল্লা মসজিদ থেকেই তার ৬ দিন ব্যাপী যে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন কাফনের কাজ শুরু হবে তার প্রথম দিন। খোমেনি মোসাল্লা মসজিদে ২ দিন থাকার পর এবার তার মরদেহকে নিয়ে গোটা তেহরান শহরে প্রদক্ষিণ করা হবে। লক্ষ্য একটাই, যাতে করে শহরের সাধারণ মানুষ তারা শেষ দেখা দেখতে পান তাদের প্রিয় নেতাকে। ৬ তারিখ গোটা তেহরান শহর প্রদক্ষিণের পর ৭ই জুলাই
এই মহান নেতার মরদেহ নিয়ে আনা হবে কোম শহরে। কোম শহর বিখ্যাত বুদ্ধিজীবী মানুষের বসবাসের জন্য। এমনকি ইরানের যে কটি ইসলামিক ধর্মীয় বিশ্ববিদ্যালয় রয়েছে তার প্রায় সবকটি এই কোম শহরে অবস্থিত। এবং আরো উল্লেখযোগ্য বিষয় এই যে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই তার শিক্ষা জীবন শুরু করেছিলেন এই কোম শহরে। মাত্র 12 বৎসর বয়সে তিনি এই শহরে আসেন লেখাপড়া করার উদ্দেশ্যে। 1939 সালে এই মহান নেতার জন্মগ্রহণ করেন মাশহাদ শহরে। তারপর 1950 সাল নাগাদ এই কোম শহরেই তিনি পা রেখেছিলেন। তাই তার জানাজা অনুষ্ঠান এই কোম শহরে অনুষ্ঠিত হবে। আর এই অনুষ্ঠানে আরো যেটা বড় খবর যে এখনো পর্যন্ত ইরানের যে বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনেই তাকে কেউ দেখেনি। কারণ খবর এই 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি আগ্রাসনে তিনি আক্রান্ত হয়েছিলেন। তবে ইসলামিক নিয়ম অনুযায়ী পিতার জানাজা সন্তান পড়াবেন, এটাই স্বাভাবিক। যেহেতু তিনি বর্তমানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং তার পিতা যিনি ইরানের সুদীর্ঘকাল 37 বছর ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন, তার জানাজা তার ছেলে বর্তমান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা পড়াবেন, এটাই খুব কাঙ্ক্ষিত। এবং গোটা পৃথিবীর মানুষ এখন সেই দিনের অপেক্ষায় রয়েছে। 7ই জুলাইয়ের অপেক্ষায় রয়েছে, যেদিন দেখা যাবে ইরানের বর্তমান, সম্ভাবনা খুব প্রবল, বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা যে তার নিজের পিতা আয়াতুল্লাহ আলী খামেনের জানাজা পড়াবেন। আর এই জানাজা অনুষ্ঠানেই সবচেয়ে বেশি ভিড় হবে। এই কোম শহরেই অনুমান করা হচ্ছে অন্তত পক্ষে 1 কোটি মানুষের সমাগম হবে তার জানাজাতে শরিক হবার জন্যে। আর যদি জানাজাতে শরিক নাও হতে পারেন, গোটা ইরান সহ পার্শ্ববর্তী দেশে যখন জানাজা অনুষ্ঠিত হবে, গোটা দেশে একই সময়ে জানাজা অনুষ্ঠিত হবে। এবং সেই ক্ষেত্রে আমরা বলছি মানব জাতির ইতিহাসে এত বড় জানাজা কোনোদিন কেউ দেখেনি। সেই ঘটনায় ঘটতে যাচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনের 7ই জুলাই জানাজাকে ঘিরে। আর 7 তারিখের এই জানাজার পর কোম শহর থেকে আয়াতুল্লাহ আলী খামেনের জন্ম শহর মাশহাদে তার মরদেহকে নিয়ে আনা হবে। যেহেতু মাঝখানে দূরত্ব প্রায় 1000 কিলোমিটার, সুতরাং 8 তারিখে কোনো অনুষ্ঠান রাখা হয়নি। 8 তারিখ রাত নাগাদ মাশহাদ শহরের এই ইমাম রেজা গোরস্থানে আয়াতুল্লাহ আলী খামেনের মরদেহ নিয়ে আনা হবে এবং পরের দিন 9ই জুলাই দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনেইকে। আপনারা দেখছেন, এটাই হলো সেই ঐতিহাসিক ইরানের সবচাইতে বিখ্যাত প্রসিদ্ধ গোরস্থান, যে গোরস্থানে ঘুমিয়ে আছেন ইরানের সবচাইতে শ্রদ্ধেয় কিছু মানুষ। তবে এখানে আরো একটি তথ্য আপনাদেরকে দেওয়ার, 9ই জুলাই এই দিন কেন নির্বাচন করা হলো, তো এই দিনের বিশেষ তাৎপর্য রয়েছে। তবে 9ই জুলাই হলো হিজরিতে 23শে মহরম, আর 23শে মহরমের ইতিহাসে এক বিশেষ তাৎপর্য বহন করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র অর্থাৎ নাতি ইমাম হুসাইন রাজি আল্লাহ তাআলা আনহু, তার পুত্র আলী ইবনে হুসাইন রাজি আল্লাহ তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছিলেন। আর সেই বিশেষ দিনেই আয়াতুল্লাহ আলী খামেনের দাফন কাজ সম্পন্ন হবে। তাই নতুন করে ইরানের মানুষ বিশেষ ভাবাবেগে তাড়িত হচ্ছেন এই দিনকে ঘিরে। বর্তমান পৃথিবীর মার্কিন বিরোধী লড়াইয়ের শ্রেষ্ঠতম মুখ আয়াতুল্লাহ আলী খামেনেই, 87 বৎসরের এই প্রবীণ নেতা সারা পৃথিবীর মানুষের কাছ থেকে কুর্নিশ আদায় করে নিয়েছেন। এবং তার শাহাদাত বরণ করার পর থেকেই গোটা পৃথিবীর মানুষ শুধু একটাই দোয়া করে এসছে, এই যুদ্ধে যেন ইরান জয়ী হয় আর মার্কিন যুক্তরাষ্ট্র পরাস্ত হয়। তার প্রয়াণের পর থেকেই মানুষ আরো বেশি করে ইরানের সঙ্গে জুড়ে গিয়েছে। তাই যখন ইরান সত্যি সত্যি মার্কিন বিরোধী লড়াইয়ে বিজয়ী হয়েছে, তারপর রাষ্ট্রীয় মর্যাদায় তথা গোটা পৃথিবীর অগণিত মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসায় দাফন করা হতে যাচ্ছে ইরানের সর্বকালের অন্যতম প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে। যারা এখনো পর্যন্ত পদাতিক চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে। পাশাপাশি আমরা একটা ঘোষণা দিয়ে রাখছি, আমাদের যেদিন সাবস্ক্রাইবার
5 লক্ষতে স্পর্শ করবে। সেই 5 লক্ষ স্পর্শ করা অনুষ্ঠান কিন্তু আমরা ঢাকার রমনা পার্কে করব। তাই এই মুহূর্তে ঢাকার যত নিয়মিত দর্শক রয়েছেন পদাতিক চ্যানেলের, তাদের প্রত্যেককে আরো একবার হার্দিক অনুরোধ করব, আপনারা নিজেরা সাবস্ক্রাইব করুন, পাশাপাশি আপনাদের আত্মীয় বন্ধু যারা আছে প্রত্যেকে পদাতিক চ্যানেলকে সাবস্ক্রাইব করার পরামর্শ দেবেন। সাক্ষাৎ হচ্ছে রমনা পার্কে খুব শীঘ্রই আপনাদের সাথে।